আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? চলে আসলাম আবার একটা নিউ ব্লগ নিয়ে। ফাতেমা ছোহার মার্কেট করতে গিয়েছিলাম আজকে। ফাতেমা ছোহা ও দাদির বাসায় চলে যাবে, ওর জন্য কিছু কেনাকাটা করতে গিয়েছিলাম। আর ফাতেমার কিছু সুতির জামা কিনতে গিয়েছিলাম। এই জামাটা আমার খুব পছন্দ হয়েছে, আর ওর গায়ে জামাটা খুব সুন্দর ফিটিং হয়েছিল, কিন্তু আমি দুঃখে বিষে নিতে পারিনি। আর এই জামাটা আমার মেয়েরই খুব পছন্দ, বলছিল আম্মু এই কালারটা আমি নেব। আমারও ভালো লাগছিল, তাই ফাইনালি জামাটা আমি নিয়েই নিলাম এই জামাটা। আর অন্যান্যগুলাও দেখছিলাম, এইগুলার মধ্যে দেখছিলাম, তো খুব একটা ভালো লাগলো না আমার কাছে। অনেকগুলা জামাই দেখলাম সুতির। এইদিকে সোহা তো সেই ম্যাডামের কোলে যাবে, তো ও ফাইনালি উনি নিয়েই নিল। দু হাত বাড়িয়ে ওনার কাছে যাচ্ছিল, তো আপু বলল আমার কাছে দেন, আমি একটু কোলে নিই। আর ভাইয়া এদিকে আমাকে জামা দেখাচ্ছে নিচ্ছে, ওনার মেয়েও আছে, সোহার সঙ্গে খুব খেলছে, সোহাও খুব মজা করছে। অন্য দোকানে গেলেও খুব কান্নাকাটি করলে আমি জামাটা নিয়েছি সুতির, আর ওই খয়েরি কালার জামাটা নিলাম। নিয়ে সোহা এখন আসবে ওর মার কাছে। আপু বলছে থাক আর একটু আমার কাছে, তো ছোঁয়াকে ওর মা কোলে নেওয়া দেখে উনি আমার কাছে আসবে। ফাতেমা বলছে আম্মু আমাকে কোলে নাও, তো ও আপার মেয়ে দেবেই না, বলছিল আমার কাছে আর একটু থাক আন্টি। তো আমরা তো চলে যাব, ও আমাদের আগে আগে যাচ্ছে আর মন খারাপ করছে, আম্মুকে আর একটু নাও আর একটু নাও। তো আমরা এই দোকান থেকে 2টা ড্রেস নিলাম ওর, আর একটা নেব জমজমে। বেশ দামগুলো রিজনেবল ছিল, আমাদের ভালো লাগলো। আর এই দোকানটাতে আমি পার্টি ড্রেস তো নেব না, গরমের মধ্যে সুতার জামা নেব। এই জন্য আরেকটা দোকানে গেলাম। এই দোকানে গিয়ে দেখলাম বেশ সুতার সুন্দর সুন্দর ড্রেস আছে, তো ক্যাটালগে জামাটা দেওয়া আছে। তো আমার কাছে জামাটা দেখে অনেক ভালো লাগলো, তা আমি ভাইয়াকে বলছি এরকম ড্রেস থাকলে আমাকে কিছু দেখান সুতির। তো উনি আমাকে ড্রেসগুলো দেখাচ্ছে, সুতির বেশ অনেক সুন্দর সুন্দর জামা ছিল। ফাইনালি আসলে যেটা ভালো লাগে একবারই দেখে ভালো লাগে যায়, আর যেটা ভালো লাগে না অনেকগুলো ড্রেস দেখলেও ভালো লাগে না, আরও কনফিউজ হয়ে যাওয়া যায় যে কোনটা নেব কোনটা নেব। শীতের এটা খুব পছন্দ, আর আমার একটু ঠান্ডাও লেগেছে, এই জন্য একটু গলার মধ্যে কেমন শব্দ হচ্ছে। তো আমি ফাইনালি ওর জন্য একটা ড্রেস চুজ করছি, দেখালাম। আমার এই ড্রেসটা খুব পছন্দ হয়েছে, সাদা কালো, আর ওর গায়ে সাদা কালো ড্রেস খুব ভালো লাগে, এই জন্য আমি এই সাদা ড্রেসটাই নিয়ে নেব, সাদা কালো। তো ছিতু বলছে আপু ভালো লাগে, ফাইনালি আমি এই ড্রেসটা নিয়ে নিলাম। এদিকে সোহাও খুব কান্নাকাটি করছে, ফাতেমা আম্মু বাসায় যাও বাসায় যাও, থাকবো না, মানে গরমের মধ্যে অস্থিরতা ফিল করছে। আর ওদের নিয়ে তো ওরা তো অনেক ছোট, ওদের নিয়ে আর এত ঘোরাঘুরি করা যায় না। ভাইয়াটাও বলছিল যে আপু হ্যাঁ বাচ্চা আমার কাছে নাই, দেন, তো ওদের কাছ থাকে না। চলে আসলাম কম্বলের দোকানে, তো ছোহা দাদির বাসায় যাবে, শীত চলে আসছে, ছোঁয়ার জন্য একটা কম্বল নিলাম। ও বলছিল মেরুন কালার নেওয়ার জন্য চিতি, তো এই কালারটা অরেঞ্জ কালার, এটা আমার কাছে খুবই ভালো লাগলো, আমি এই অরেঞ্জ কালারটাই নিয়ে নেব। আর বেশি কিছু দেখবো না, কারণ বাচ্চাদেরই খুব অস্থির হয়ে গেছে। চলে আসলাম বাসায় এসে আমরা পৌঁছাই, তারপর আসলো ভাই আপা আমাদের বাসায়। ভাই আইসক্রিম নিয়ে আসলো, আর গরমের মধ্যে আমরা বাসায় এসে দেখছি যে আপা ভাইও আসছে। আপা বসে আছে, ভাই আবার ফাতেমার জন্য আইসক্রিম নিয়ে আসতে গিয়ে আমাদের সবার জন্য নিয়ে আসলো ভাই। আর কোন আইসক্রিমটা ভালো লাগে সবারই পছন্দ, ভাই আপা মা আমার মাই সবার জন্য নিয়ে আসলো। ভাইকে বললাম নিতে, ভাই বলছে আইসক্রিম আমার পছন্দ না। সবাই মজা করে আইসক্রিমটা খেলাম, আর ফাতেমাও খাবে ওই যে কাপ আইসক্রিম, মাহি। আর এইদিকে সোহা দেখেন, ও আইসক্রিম নেবে। আমি এই যে আইসক্রিমটা খুলে খেতে শুরু করলাম গরমের মধ্যে, খুব ভালো লাগলো আইসক্রিমটা দিয়ে, এই জন্য ভাইকে বারবার থ্যাঙ্কস বললাম যে ভাই অনেক ধন্যবাদ আইসক্রিম খাওয়ানোর জন্য। আর বাইরে কিছু আজ খেতেই পারি না, কারণ 2টো পিচ্চিকে আমরা 2জন নিয়ে গেছি। আর এত মানে কান্নাকাটি করছিল সোহা বাইরে গেলে খুব, মানে এমনি ঘুরলে ভালো, কিন্তু দোকানের মধ্যে কেনাকাটা করতে গেলে অস্থির, ও আইসক্রিম খাবে। দেখেছেন কেমন আইসক্রিমটা ধরেছে, আইসক্রিম খাবে, ঠান্ডা ওর হাতে কিছু মনেই হচ্ছে না, ধরে আছে ওটা। আর এখন অনেক কিছু ধরা শিখেছে, যেটা পাবে সেটাই ধরবে, ওটাই নেবে।
মাহি তো জিদ করছে এটা খাবো না, ওটা খাবো, ওটা খাবো না ওর মার সঙ্গে। তো মাও বলছে আমি এটা খাই না, ওটা দেবে না, ওইটা ছেড়ে ওটা ছেড়ে নেবে। ফাইনালি আইসক্রিমটা দেখেন কত, কোন আইসক্রিম সুন্দর, বেশ ভালো লাগলো। ভাইরা চলে গেল খাওয়ার জন্য, রেডি বললাম, ওরা খেলো না। আমি এদিকে টেবিল পরিষ্কার করে রাতের খাবার দেব। এত আপা ভাইয়া বললাম রাতের খাবারটা খেয়ে যাওয়ার জন্য, ওরা কিছুতেই বসলো না, বলছে না আপা, নাস্তা খেয়ে আইসক্রিম খেয়ে পেটটা ভরে গেছে, আমরা আর কিছু খাবো না। তো ফাতেমার বাবা চলে আসছে সবাই রাতের খাবারের জন্য। তো আমি রাতের খাবারটা টেবিলে দিয়ে দিচ্ছি যে একসঙ্গে বসে সবাই খাবো। এদিকে আব্বু তো অসুস্থ, আব্বু নিজে হাতে খেতে পারে না। আমি আব্বুকে খাবার টাবার রেডি করে, টেবিল রেডি করে দিয়ে আব্বুকে খাওয়াতে গেলাম। এসে আমি আবার আজ সারাদিন এত ঝামেলায় আমি কোনো কিছু করতে পারি নাই। তো আমার বেবি সে আইসক্রিম ছিটাই এর উপর ফেলছে। আমি এটাকে রেখে দেইনি, এখনই পরিষ্কার করে ফেলছি, কারণ এটা থাকলে দাগ বসে যাবে, তখন ওঠাতেও একটু কষ্ট হবে। তাই আমি সাথে সাথে এটা পরিষ্কার করে নিচ্ছি। আর আমার বাচ্চা এত দুষ্টু, মানে কোনো কিছু হলে ছুঁড়ে দেবে, এটা ছিটাবে ওটা ছিটাবে, আর বাচ্চারা তো দুষ্টামি করে। আর আমার এই ব্লগটা আপনাদের ভালো লাগলে আমার জন্য